লাল লঙ্কা দেখে ঝালঝাল লাগছে? এক সেকেন্ড, ভিডিওটা স্কিপ করবেন না। এই লাল লঙ্কাগুলো দেখে কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, কারণ এটা ঝাল না, এটা হলো পুর ভরা লাল লঙ্কার আচার, যেটা ভাতের পাশে থাকলে ডালও ছুটি নেয়, তরকারিও ছুটি নেয়। আজ দেখাবো এমন এক আচার যেটা খেলে মুখ জ্বলবে না, বরং মনে হবে এটা আগে বানাইনি কেন। তো চলুন শুরু করি আজকের ঝাল ঝাল মজাদার রেসিপি। প্রথমে আমরা এখানে 500 গ্রাম লাল লাল মোটা লঙ্কাগুলি নিয়েছি। লঙ্কাগুলো ভালো করে ধুয়ে একদম শুকনো করে নেব। তারপর লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা করে কেটে নেব। তারপর ভেতরের বীজ আর ঝাল অংশটি বের করে ফেলব। এইটাই আসল ট্রিক। যারা ঝাল একদম খেতে পারেন না তারা সমস্ত বীজ ভালো করে বের করে দেবেন, কিন্তু যারা একটু ঝাল পছন্দ করেন তারা আমাদের মতো অল্প বীজ বের করবেন। এবার লঙ্কাগুলো ভালো করে বীজ বের করে শুকিয়ে নেব, কারণ এটা কিন্তু খুবই জরুরি। লঙ্কাগুলো যদি একটু জল থেকে যায় আপনার পুরো পরিশ্রমটি বেকার হয়ে যাবে, তাই এই ট্রিকটি অবশ্যই ফলো করবেন। আর লঙ্কাগুলোর সাথে যে বীজগুলি আমরা বের করেছিলাম সেটিও রোদে আমরা শুকিয়ে নেব। এবারে চলুন এই আচারের মেন জিনিস মশলা রেডি করে নেই। মশলা করার জন্য আমরা নিয়েছি 4 বড় চামচ ধনে, 2 বড় চামচ মৌরি, 1 বড় চামচ জিরে, তারপর সাদা ও কালো সরষা 3 বড় চামচ, আর লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু টক ভাবের জন্য আমচুর পাউডার। আর নিয়েছি ছোট চামচ মেথি, 2 টেবিল চামচ কালো জিরে, 250 ml সরিষার তেল। এবার একে একে সমস্ত গোটা মশলা কম আঁচে ভেজে নেব, শুধুমাত্র কালো জিরে ছাড়া। মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সিং জারে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু গ্রাইন্ড করব। মশলাগুলি গরম অবস্থায় গ্রাইন্ড করলে কিন্তু একটা পুরো ভাবের গন্ধ চলে আসে, তাই মশলাগুলি কিন্তু ঠান্ডা করে একটু গ্রাইন্ড করে নেবেন। মশলাগুলো গ্রাইন্ড করার জন্য ঠান্ডা হোক, ততক্ষণ চলুন আমরা তেলটি ভালো করে গরম করে নিই। গ্যাসে একটি প্যান বসিয়ে তেল দিয়ে ওই তেল থেকে ধোঁয়া ওঠা পর্যন্ত ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের তেলটি গরম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি তেলটি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। যতক্ষণ তেল ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন মশলাটিতে বাকি মশলা মিক্স করে নিই। প্রথমে লঙ্কা, হলুদ ও নুন আর আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কালো জিরে, আর আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি 2 টেবিল চামচ ভিনিগার আর অল্প পরিমাণ হিং, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দিয়ে দেব সরিষার তেল। আমরা এখানে তেলটা একটু গরম থাকা অবস্থায় দিয়েছি, যেহেতু কিছু কাঁচা মশলা যেমন হলুদ ও লঙ্কা আছে, তাই এতে ওই মশলাগুলো কাঁচা গন্ধটা থাকবে না। এবার একটি চামচের সাহায্যে ভালো করে মশলাগুলি মিশিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এখানে বলে রাখি, মশলাটা বাইন্ডিং করতে যে পরিমাণ তেল লাগে ঠিক সেই পরিমাণই তেল দেবেন, বাকিটা রেখে দেবেন, ওটা পরে লাগবে আমাদের কাজে। তারপর মশলাগুলো রেডি হয়ে গেলে আর ওই শুকিয়ে রাখা বীজ মিশিয়ে মশলাগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলাগুলি একে একে সমস্ত লঙ্কার ভেতরে ভালো করে ভরব। মশলাগুলি ভালো করে ভরতে হবে, কিন্তু দেখুন ঠিক এইভাবে একদম ভালো করে চেপে চেপে ভরবেন। মশলাগুলি যত ভালো করে ভরবেন লঙ্কার গায়ে মশলাগুলি ভালো মতো মিশে যাবে এবং স্বাদটাও তখন দ্বিগুণ বেরাবে। মশলাগুলি কিন্তু আমাদের সমস্ত লঙ্কায় ভরা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে কালারগুলো। এরপরে আমরা এখানে একটি কাঁচের জার নিয়েছি। জারটি আমি ভালো করে গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস। এবার লঙ্কাগুলো একে একে জারের ভেতরে রেখে দেব। তারপর বাকি যে মশলাগুলি আছে সেগুলি উপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ভালো করে মশলাগুলি ছড়ানো হয়ে গেলে
আলাদা করে রাখা সরষের তেলটি ভালো করে ওপর থেকে দিয়ে দিতে হবে। তারপর সমস্ত মশলা এবং তেলটি মিশিয়ে 2 থেকে 3 দিন রোদে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুর ভরা লাল লঙ্কার আচার। আর হ্যাঁ, এখানে বলে রাখি, প্রতিদিন রোদে দেওয়ার সময় ভালো করে আপনি মিশিয়ে নেবেন একবার, যাতে তেল এবং মশলাটি ভালোভাবে মিশিয়ে যায় এবং আচারের স্বাদটি খুব সুন্দর হয়। তো দেখলেন তো কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার ঝালঝাল লঙ্কার আচার। দেখছেন কালারটা কি সুন্দর এসছে। ঝাল নয় কিন্তু টেস্টে হবে একদম জম্পেশ। গরম ভাত, ডাল আর এই আচার, এই তিনে বাঙালির সুখ সম্পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।